এবার জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। জেলার খবর বাণী জি 24 ঘন্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী 29শে মে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে সভা করবেন। তার আগেই ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হলো তিরঙ্গা যাত্রা। অপারেশন সিঁদুরের সাফল্য ও ভারতীয় সেনার প্রতি শুভেচ্ছা জানাতে গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা এলাকাতেও তিরঙ্গা যাত্রা হয়। জলপাইগুড়ি বেলাকোবার রথ মন্দির থেকে শুরু হয়ে বটতলা শিকারপুর হাট পর্যন্ত হয় তিরঙ্গা যাত্রা। সীমান্ত পেরিয়ে যাওয়ার আগেই 8 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল মুর্শিদাবাদ থানার পুলিশ। শনিবার রাতে মুর্শিদাবাদ থানার গোলাপবাগ মোড়ের কাছে একটি ট্রেকারে করে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের সাহায্য করার অভিযোগে রানীনগর থানার কাতলামারির এক বাসিন্দাকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে এই অনুপ্রবেশকারীরা গুজরাট সহ দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকের কাজ করত। দিন দুয়েক আগে বহরমপুরে এসে গা ঢাকা দিয়েছিল। পুলিশ তাদের গতিবিধির উপর নজর রেখেছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে তারা। অদম্য মনোবল এবং সাহসকে সঙ্গী করে এভারেস্ট জয় নদিয়ার রানাঘাটের স্কুল শিক্ষিকা রুম্পা দাসের। তার সাফল্যে খুশি জেলাবাসী। রানাঘাট পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুম্পা ছোটবেলা থেকেই পাহাড় ভালোবাসেন। স্বপ্ন ছিল এভারেস্টের শিখরে উঠবেন। চলতি বছর 31শে মার্চ তিনি যাত্রা শুরু করেন। এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছন 11 এপ্রিল। ফাইনাল সামিট শুরু করেন 10ই মে। 14ই মে 4 নম্বর ক্যাম্প থেকে রওনা দিয়ে 15 তারিখ সর্বোচ্চ শিখরে পৌঁছন। তবে তার সফর সঙ্গী সুব্রত ঘোষ পাহাড়েই মারা যান। সেই স্মৃতি তার জয়ের আনন্দ কিছুটা ম্লান করেছে। এই সফরে রুম্পা পাশে পেয়েছেন পরিবারকে। ব্যক্তিগত ছবি ভাইরাল করার হুমকির অভিযোগে গ্রেফতার পার্থ দাস নামে এক ফটোগ্রাফার। জানা যাচ্ছে নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় পার্থ দাসের। তারা একসঙ্গে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন। অভিযোগ, তরুণীর কাছ থেকে 2 লক্ষ টাকা নেন পার্থ। টাকা চাইতে গেলে তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় সে। এমনকি সেই ছবি তরুণীর প্রাক্তন স্বামীর কাছেও পাঠিয়ে দেয় বলে অভিযোগ। এরপরই তরুণী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। হালতু এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল অপরাধ সংক্রান্ত ধারায় মামলা রুজু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।